ভালোবাসা 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 ভালোবাসা। ওই বুনো ষাঁড়টাকে তুমি গর্তের মধ্যে এতদিন আটকে রাখলে, যদি বা গর্ত থেকে বেরোলো তুমি পাগল সাজিয়ে দিলে। হ্যাঁ, আমি তো ভেবেছিলাম যে আপনি এটা শোনার পর আমার এগেইনস্টে স্টেপ নেবেন। নেবই তো। তুমি কি ভেবেছো তোমায় আমি ছেড়ে দেবো? আপনাকে মাঝে মাঝে অবাক লাগে স্যার, কারণ এরকম মানুষ তুমি এর আগে দেখোনি, যাদের হাসি আর কান্না দুটো এক। আজ একা কেন আমি জানো? কারণটাই বলরাম ঘোষ ওর ভাইয়ের কেসের একটা ইনভেস্টিগেশন থেকে আমাকে থামাবার জন্য আমার স্ত্রী আর মেয়েকেও সরিয়ে দিয়েছিল ওই স্কাউন্ডারটা। তারপরেও আপনি ওই মানুষটার আন্ডারে কাজ করে যাচ্ছেন শুধু একটা অস্ত্র হাতে পাওয়ার জন্য, যেটা দিয়ে আমি বলরাম ঘোষকে মারতে পারবো। আজ আমি সেই অস্ত্রটা হাতে পেয়েছি, তুমি। কিন্তু একটা কথা মনে রাখবে, ওরা তিন ভাই হচ্ছে কোকড়ো সাপের জাত। মার খেয়ে কিন্তু ওরা চুপ করে বসে থাকবে না, তোমাকে ছবল মারার সুযোগ খুঁজবে, আর সেই সুযোগটা তুমি কিন্তু দেবে না। আপনার কথা আমার মনে থাকবে স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। কোন হতে চলে রে? দেখে গাড়ি চালাতে পারিস? মারবো এক চড়। বাবলি চ চ বাবলি চ। গাড়ি চালানি দূর সালা। না না না, অফিসার অরুণ এসপি সাহেবকে কোথায় আটকে রেখেছিল বল? আমাকে মেরে ফেলো। বলবি না তুই? কি হয়েছে বাবা? এসো এসো এসো। কি হয়েছে মামু? কি হয়েছে? কি হয়েছে আমাকে বলো। কি হয়েছে আমাকে বলো বলো। কি হয়েছে? কি হয়েছে বলো বলো বলো। কি হয়েছে আমাকে বলো। কাঁদে না কাঁদে না কাঁদে না। কারা তুলে নিয়ে গেছে? কোথায়? কোথায় নিয়ে গেছে আমার বন্ধুকে বল। হাইট রোডের ধারে গোডাউনে।
বলছিস তুই? বন্ধুকে ছেড়ে কখনো চলে যাওয়া যায় না রে বন্ধু। আমরা একসাথে লড়বো, একসাথে বাঁচবো। মামুলি সাব ইন্সপেক্টর 4টে থানার দায়িত্ব পেয়ে চার জনকে গুলি করে মারল। আর এই 4 জন মানুষের মৃত্যুর জন্য আপনি দায়ী। তার কারণ আপনি সাব ইন্সপেক্টর অরুণ রায়কে সার্কেল ইন্সপেক্টর বানিয়ে স্পেশাল পাওয়ার দিয়েছেন। পুলিশের ইউনিফর্মে একটা মার্ডার তৈরি করেছেন আপনি। আপনি এত চিৎকার করে কথা বলছেন কেন? এখানে কেউ আমরা কালা নই। আস্তে কথা বলুন, আমরা শুনতে পাবো। আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি এই খুনি পুলিশ অফিসারকে তার সার্ভিস থেকে ডিসমিস করে ওর এগেইনস্টে মার্ডার চার্জ এনে ওকে যেন অ্যারেস্ট করা হয়। কিসের মার্ডার চার্জ মশাই? যাদের মেরেছে সবকটাই তো ক্রিমিনাল। আপদ গেছে। ক্রিমিনাল বলেই তাদের গুলি করে মারতে হবে? তাহলে পুলিশ আর ক্রিমিনালের মধ্যে তফাৎ কি থাকলো? আমি ইন্দ্রজিৎ বাবুর সঙ্গে একমত। তা তো হবেনি, আমরা সব জানি। কি জানেন আপনি? কি জানেন বলেন, কি জানেন? বললে লজ্জায় মুখ দেখাতে পারবেন না আপনি। দেখেছেন কিরকম উল্টোপাল্টা কথা বলছেন? কি শুরু করেছেন কি আপনারা? বসুন, সবাই বসুন। একটা কথা পরিষ্কার করে জানিয়ে দিই আপনাদের, ইন্সপেক্টর অরুণ রায়কে যে স্পেশাল পাওয়ার দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী, তাতে কোনো ভুল নেই। আর ইন্সপেক্টর অরুণ রায় যে কাজটা করেছেন তাতেও কোনো ভুল নেই। আমি ওর দায়িত্ববোধকে সম্মান করি। রাজ্যকে অপরাধ মুক্ত করতে দরকার হলে প্রত্যেক দিন 4 জন করে ক্রিমিনালকে পুলিশ মারবে। হ্যাঁ, আর এই কাজে সরকারের পূর্ণ সমর্থন থাকবে। তুই পার্টিতে আছিস কি করতে? একটা বাচ্চা অফিসার যার গলা ধরলে মুখ থেকে দুধ বেরোবে, সে একের পর এক আমার লোকেদের ধরে ধরে শেষ করে যাচ্ছে, আর তুই বসে বসে বাটালা করে যাচ্ছিস। আরে পার্টিতে আমার কথাই এখন শেষ কথা নয়। পার্টি 2 দলে ভাগ হয়ে গেছে। এক দল আমার দিকে আর এক দল ওই স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রীর দিকে। অরুণের প্রত্যেকটা কাজে ওদের সাপোর্ট আছে। তাহলে আর কি? তুই বসে বসে আঙুল চোষ, আর ওই শালা এসে একের পর এক আমাদের খালাস করে দিয়ে যাক। ওইখানে দাঁড়িয়ে থাক, একদম চৌকাট বেরোবি না। এত বড় সাহস হলো কি করে স্কাউন্ডার? আমার হাতটার পাওয়ার কতখানি সেটা আপনার খুব ভালো করে জানা আছে। এখন তার উপরে আমাকে স্বরাষ্ট্রমন্ত্রীর স্পেশাল পাওয়ার দেওয়া আছে। এখানে কেন এসছো? আপনার আদরের ছোট ভাইটিকে আদর করে ধরে নিয়ে যেতে এসেছি। ওই শালা মরার বলক গজিয়েছে না? এখানেই খালাস করে দেবো। কি করেছো? যেসব বেআইনি অস্ত্রগুলো ধরা পড়েছিল সেগুলো আমদানি করেছিল আপনার এই ছোট ভাই। এই, তোর কাছে কোনো প্রমাণ আছে? প্রমাণ ছাড়া আপনার চৌকাটে লাথি মারি? শান্তিলাল বাবু। ইয়েস স্যার। বর্দার মেজদাকে শুনে দাও তো বাবলু ভাই। ছোটদার কেসটা কি? মাস 6 আগে ছোটদা আমাকে রাত্রিবেলা বাড়ি থেকে তুলে নর্থ বেঙ্গলে নিয়ে যায়।
সেখান থেকে সবজির ট্রাকে করে অস্ত্রগুলো তুলে নিয়ে এসে আমাকে লুকিয়ে রাখতে বলে। সেগুলোই আপনি পেয়েছিলেন স্যার। আর্মস অ্যাক্টে আপনার ভাইকে আমি গ্রেফতার করলাম। কি করছেন স্যার? বাচ্চা অফিসার, গলা টিপলে দুধ বেরিয়ে যাবে, কেস খেয়ে যাবেন আপনি। কারণ ও এখন চার্জে আছে আর আপনি ডিসচার্জ। হ্যাঁ, যাও অরুণ, ওকে দিয়ে যাও, যাও যাও। ভাই তুই চিন্তা করিস না। কি যে করেন না, সত্যি আপনার মাথাটা। ওষুধটা খালি নিশ্চয়ই সময় মতো খাবেন, তাহলে কিন্তু বেড়ে যাবে। চলি, আমি পাগল না, পাগল না। নমস্কার, এদিকের খবর শুনেছেন তো? ছোট লকআপে আর্মস অ্যাক্ট নন বেলেবল। আপনার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি বলুন তো? আগে না, ওটা আপনার বড়র হয়েছে, এসপি সাহেবের। আমার মাথা ঠিকঠাক আছে। আপনি জানেন আপনি কাকে অ্যারেস্ট করেছেন? আসলে কি জানেন ম্যাডাম, এখন আর বায়োডাটা দেখে কাউকে ছাড়ছুড় দেওয়া হয় না, ক্রাইম ডাটা দেখে তুলে নেওয়া হয়। খবরের কাগজে তো দেখেছেন কত হুনু মনু আন্দার হয়ে গেল। আইনের সাফ কথা, যত বড়ই হুনু হোক, লেজে আগুন লাগলে লঙ্কা পুড়বেই। রাখুন আপনার তত্ত্ব কথা। আপনি অর্জুনকে ছাড়বেন কিনা সেটা বলুন। নিন, লিখে দিন। কি লিখবো? লিখবেন যে ধাপার গোডাউনে বেআইনি অস্ত্রগুলো আমদানি করেছে অর্জুন নয়, ওইগুলো আমদানি করেছেন আপনি। মানে ও বেরিয়ে আসবে আর তার জায়গাটা ভরাট করবেন আপনি। আমি বাবলুকে বলে দেব যে কোর্টে দাঁড়িয়ে যাতে আপনার নামটা বলে। এবার আপনি ঠিক করুন যে আপনি কি করবেন। আপনি যেরকম বলবেন আমি ঠিক সেরকমই করব। জানেন তো, আমি আবার মহিলা এমএলএদের সম্মানের দিকটা ভীষণ খেয়াল রাখি। চলুন। সাবধানে যাবেন। কত বড় আসপর্দা ভাবুন। আমাকে বলে কিনা যে আপনি স্বীকারোক্তি লিখে দিন যে ওই অস্ত্রগুলো আপনি আমদানি করেছেন। তাহলে আমি পার্টি প্রেসিডেন্ট ইন্দ্রজিৎ ঘোষের ভাইকে ছেড়ে দেবো আর ওই জায়গাটা আপনি ভরাট করবেন। মরবে শালা, নির্ঘাত আমার হাতে মরবে। আর তুমি করিস না। অরুণকে মারার কথা না ভেবে আগে নিজেদের বাঁচার কথা ভাবতে হবে। শালা কি করবে, কি করবে ও? হ্যাঁ, কলা গাছের মতন গোড়া থেকে কেটে ফেলবো। তার আগেই ও এসে না তোর হাতে হাত করা পড়ায়। একবার এই বাড়িটা সার্চ করে নিতে হয়ে গেল, কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়বে। তখন তুমি কেঁচো কেউটে কি সব যেন বলছিলে ইন্দ্রজিৎ দা? তোর কাছে যে ড্রাগস, সোনা, টাকা ফাঁকা আছে, সব আমার বাড়িতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা কর। কাল আমি নর্থ বেঙ্গল যাচ্ছি পার্টি মিটিং এ, ওখানে আমার এজেন্ট আছে সালিম, ওগুলো ওর কাছে রাখার ব্যবস্থা করে দেবো। তুই কাল কটায় বেরোচ্ছিস? সকাল 8টা। আপনি তাই ভাবি এই সময় বিড়ালের রাস্তা কাটলো কি করে? মাঝে মাঝে বেড়ালকেও অসময় রাস্তা কাটতে হয়, তার উপর অনেক দায়িত্ব দেওয়া আছে তো। বেশি দায়িত্ব নেবেন না। আর বেড়ালের গায়ে চকরা বকরা দাগ থাকলেই বেড়াল কখনো বাঘ হয় না, বেঘরে মারা পড়বেন। বেড়ালের আঁচড় তো একবার খেয়েছেন, এর মধ্যেই দাগটা মিলিয়ে গেল। কি ব্যাপার, গাড়িটা আটকালেন কেন? সরে যান সামনে থেকে, স্যারকে অনেক দূর যেতে হবে। আমার কাছে ইনফরমেশন আছে যে উনি গাড়ি করে ড্রাগস আর কোল্ড বিস্কিট নিয়ে যাচ্ছেন।
তাই ওনার গাড়ির তল্লাশি না করে আমি ওনার গাড়ি যেতে দিতে পারবো না। এই, আর একটা উল্টো পাল্টা কথা বললে জুতিও মুখ লম্বা করে দেবো তোমার। কি ব্যাপার? গাড়ির চাবিটা দিতে বলুন, আপনার গাড়ির তল্লাশি নেব। নিজের পজিশনটা ভুলে যেও না, আর আমারটা। তোমার মতন মামুলি পুলিশ অফিসারকে আমি আমার জুতোর তলায় ফেলে টিপে মারতে পারি। ভুলেও এই কাঁচা কাজটা করবেন না, কারণ নেতাদের চাকরিটা কাঁচা আর পুলিশেরটা পাকা। একবার পা দুটো ধরে উল্টে দিলে এই জুতো পরা পা দুটো ওপরে আর মাথাটা নিচ্ছে, একেবারে পাদুর ঝোলা হয়ে যাবেন। রাস্কেল, তুমি আমাকে পাবলিক দেখছে, পাড়াপাড়ি করবেন না, নইলে মাঝ রাস্তাতেই পাদুর ঝোলা হয়ে যাবেন। চাবিটা দিন। দেখুন, দেখুন আপনাদের এই মহান নেতাকে, সেজে গুজে উনি যাচ্ছেন জনসভায় ভাষণ দিতে, সাধারণ মানুষকে কোটি কোটি টাকার প্রতিশ্রুতি দিচ্ছে, আর এদিকে টাকা, সোনা, ড্রাগস বিদেশে পাচার করছেন। বছরের পর বছর এরা আপনাদের সর্বনাশ করে যাচ্ছে, আর বছরের পর বছর আপনারা রোদ্দুরে দাঁড়িয়ে ভোট দিয়ে এদেরকে জিতিয়ে যাচ্ছেন। আপনাদেরকে বাঁচিয়ে রাখার জন্য দু মুঠো ভাত আপনাদের মুখে তুলে দিতে পারুক আর না পারুক, আপনাদের মারার জন্য ড্রাগস আমদানি করতে পারে। তুমি এখানে ধরেছো, আর আমি সারা রাস্তা খুঁজে বেড়াচ্ছি। হ্যাঁ, সিবিআই অফিসার, গোল্ড আর ড্রাগ পাচার অপরাধে আমরা আপনাকে গ্রেপ্তার করলাম। চলুন চলুন। বাবা, চাকরির থেকে বরখাস্ত হয়ে যাওয়া হেড কনস্টেবলের বাড়িতে পাগল হয়ে চাকরি খোয়ানো এসপি সাহেব। কত টাকা নিবি? কিসের জন্য? আমাকে শান্তিতে থাকতে দেবার জন্য। তোর কি চাই? টাকা, বেটার হাতে জমি, সোনা, গাড়ি, কি চাই? কি চাই বল, কম অন। আপনার এই হাত দুটো আমার দিকে একবার বাড়িয়ে দিন, যাতে এতে আমি হাত করা পড়াতে পারি। অরুণ, শেষ করে ফেলবো তোকে। চমু এখনো আপনাকে আমার মরার ডেটটা দেবে না, কারণ সে জানে যে আমার এখনো অনেক কাজ বাকি আছে। কথা বলে নেব জমের সাথে, যাতে তোর মরার ডেটটা এগিয়ে আনে। ডেট ফিক্স করে জানাবো। তুই আসার আগে উনি আমাদের রীতিমতো শাসিয়েছেন, আমাদের শহর ছেড়ে চলে যেতে বলেছেন। এই শহরটা ওর বাবার কেনা জমিদারি নয় যে যখন যাকে বলবে শহর ছেড়ে চলে যেতে হবে, বরং ওকে যদি এই শহরে থাকতে হয়, ওকে থাকতে হবে সেন্ট্রাল জেলে। শুনলি তো কি বলে গেল, শেষ করে দেবে তোকে।
তবু বলরাম ঘোষের প্রত্যেকটা নিঃশ্বাসের ওপর বসে থাকবো আমি, যতক্ষণ না ওর নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। আর তার আগে যদি আমি মরে যাই, আমার ছবির সামনে থুক দেওয়ার আগে তোর এইটুকু সান্ত্বনা থাকবে যে তোর দাদা একটা অপদার্থ ছিল না, সে তার বাবা মার সম্মান রেখেছে। हाँ बलराम साहब, सोच लीजिए आपका काम हो गया। হ্যাঁ বলো। কি করছো? এই তো তোমার সঙ্গে কথা বলছি। যাকে শোনো, সামনের রোববার আমার বাবা তোমাদের ওখানে যাবেন, তুমি একটু বাড়িতে বলে রেখো প্লিজ। কেন? কেন মানে অবভিয়াসলি আমাদের বিয়ের কথা বলতে। আশ্চর্য। আচ্ছা শোনো, তুমি দয়া করে তখন বাড়িতে থেকো, আর কি কথা হলো না হলো আমাকে হ্যালো হ্যালো দিশা, ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন। স্যার আমি আপনাকে এতক্ষণ ধরে ট্রাই করছিলাম, এদিকে একটা মিস আপ ঘটে গেছে। কন্ট্রোল রুম আমাকে জানিয়েছে। আপনি কোথায় আছেন? আমি নর্থ সিটির আমার এক গেস্টের বাড়িতে আছি। তুমি যেদিক দিয়ে আসছো তার ডান দিকে টার্ন করে একটু এগোলেই একটা দোতলা বাড়ি পাবে, 27/1। আমি সেখানে অপেক্ষা করছি, তুমি চলে এসো। ইয়েস স্যার, আমি এক্ষুনি আসছি। সুখে থাকো সুখময় সেন। জীবনে আমি কোনোদিন মিথ্যে কথা বলিনি, আর আপনি আমাকে দিয়ে এত বড় মিথ্যে কথা বলালেন। অরুণের কাছে, অরুণের বাপ মায়ের কাছে আমাকে সারা জীবনের মতন অপরাধী সাজালেন। যে সুখময় সেন সারা চাকরি জীবনে একটা অপরাধ করেনি। তফাৎটা তো এখানেই সুখময় সেন, তুমি পুরো চাকুরি জীবনে একটাও অপরাধ করনি, আর আমি পুরো চাকুরি জীবনে সকাল দুপুর বিকেল শুধু অপরাধ করে গেছি। আজ দুপুরেও আমি একটা অপরাধ করব। আজ যখন অরুণ আসবে, তোমার হাত দিয়ে ওকে গুলি করাবো। তুমি হবে কাল পুরুষ, আর আমি সাধু। তার আগে তোকে আমি শেষ করে ফেলবো। পিস্তলটা আমার হাতে আছে, না ওই হারামজাদাটা আসে।
আউট অফ ডেঞ্জার। আর কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরবে। থ্যাংক ইউ ডক্টর। ভয় পেয়ে গেছো? আমার জন্য নয়, তোমার জন্য ভয় পেয়ে গেছিলাম। তোমার কিছু হয়ে গেলে আমি কখনো ভালো থাকতে পারতাম না। হ্যালো, কথা বল, কথা বল। দাদা, দাদা আমাকে পাবলিক করে আটকে রেখেছে দাদা। এই অরুণ, নিজের বোন আর ভাগ্নিকে বাঁচাতে চাইলে আমার কথা মতন কাজ কর। ঘুরে দেখ, তোকে আনার জন্য কয়েকজন লোক পাঠিয়েছি, ডাক্তার। চুপচাপ ওদের সঙ্গে বেরিয়ে আয়। অনেক কিছু শেষ করে দিয়েছো তুমি, আর কি চাও? আমাকে আমাকে মেরে ফেলো তুমি, কিন্তু পাবলিক কেন আমার দাদাকে মুক্তি দাও। মুক্তি? ঠিক বলেছিস তুই। প্রথম তোর দাদাকেই মুক্তি দেব, গাড়িতে ওঠার পর তোর দাদার মুক্তি। গাড়িতে আমি বম লাগিয়ে রেখেছি, গাড়ি গড়ালেই গাড়ি বুম। আর তারপরে তোকে আর তোর ওই কুচকি বাচ্চাটাকে শেষ করব। তোর বাবা ওই শালা সত্যবাদী যুধিষ্ঠির আমার যা লোকসান করেছে তার পুরো প্রতিশোধ নেব আজ।
রং নাম্বার। বাইরে বেরিয়ে আয়, নয়তো তুই জানিস কি আমি তোর ভাগ্নির সাথে কি করবো। আয় বেরিয়ে আয়, নয়তো গুলি মেরে দেবো ওকে আমি। দেখ মামা এসেছে, অনেক জ্বালিয়েছিস আমাকে।
দাদা